আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আপনার জিজ্ঞাসা। দর্শক, ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকে আমাদের পর্বটি একটু অন্যরকম হচ্ছে, বিশেষ কারণবশত। আর আজকে আমরা অনুষ্ঠান শুরু করার আগে আমাদের সাথে উপস্থিত আছেন আপনাদের প্রিয় এবং আমাদেরও প্রিয় জয়নুল আবেদিন আজাদ ভাই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা বিশেষ পরিস্থিতিতে উপনীত হয়েছি। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, আমাদের প্রিয় শেখ সাইফুল্লাহ ভাই উনি আসতে পারেননি, যানজটে আটকে আছেন, রাস্তাটা অনেকটা ব্লক হয়ে গেছে। তো আমাদের তো অনুষ্ঠানের একটি কাঠামো আছে, আমরা আপনাদের কাছ থেকে প্রশ্ন নিয়ে থাকি এবং শেখ ফিকহি যে দৃষ্টিভঙ্গি, সে দৃষ্টিভঙ্গিতে আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকেন। তো আজকে আমরা তো অন্যরকমও প্রোগ্রাম করতে পারি। আমাদের যে রোজা, আমরা ছোটোবেলা থেকে বেড়ে উঠেছি এবং আস্তে আস্তে রোজার নিয়মকানুন আমরা শিখে যাচ্ছি। হয়তো কিছু ভুল ছিল, সংশোধন হয়েছে। আপনারা প্রতিনিয়ত শুদ্ধ হওয়ার জন্য, সমৃদ্ধ হওয়ার জন্য আমাদের এই যে আপনার জিজ্ঞাসা লাইভ অনুষ্ঠান, এখানে প্রশ্ন করে থাকেন। আমি আপনাদের কাছ থেকে প্রশ্ন নিয়ে থাকি এবং সংযোগ ঘটিয়ে থাকি শেখ সাইফুল্লাহ ভাইয়ের সাথে, তিনি জবাব দিয়ে থাকেন। আমরা আশা করব তিনি অল্প সময়ের মধ্যে এসে পৌঁছে যাবেন। আজকে আমরা একটু অন্যভাবে অনুষ্ঠানটা শুরু করলে কেমন হয়? আমাদের রোজা, আমাদের স্মৃতি, যদি আমরা এই পরিসরে অগ্রসর হই, তাহলে আমাদের রোজার প্রসঙ্গে আপনারা কিছু কথা বললেন এবং সেখানে প্রয়োজন মনে করলে আমিও আপনাদের সাথে যুক্ত হব। এবং কেউ যদি রোজার স্মৃতি নিয়ে কথা বলতে চান, আমরা সেটা শুনব এবং আপনাদের সেই স্মৃতিতেও যুক্ত হওয়ার চেষ্টা করব। স্যার কী বলে এভাবে তো আমরা অগ্রসর হতে পারি। তুমি আমাদের যারা সম্মানিত দর্শক আছেন তাদের কাছ থেকেও যদি কেউ বলতে চান আমার রোজা, তিনি তার উপলব্ধির কথা, রোজার যে জার্নিটা, সেই জার্নি নিয়ে কথা বলতে পারেন। তুমি আহ্বান জানাতে পারো আমাদের সম্মানিত কোনো দর্শক যদি আমার রোজা এই প্রসঙ্গে কিছু বলেন। জি, ধন্যবাদ ভাইয়া। প্রিয় দর্শক, আপনাদেরকে জানাচ্ছি, ইতিমধ্যে আমাদের আজাদ ভাই আপনাদেরকে বললেন আমাদের রোজা, আমরা আসলে কি করতাম ছোটোবেলায়। এক একজনের রোজার ধরন এবং পরিবেশ এবং প্রেক্ষাপট বিভিন্ন রকম হয়ে থাকে। আরও নির্দিষ্ট করি আমার রোজা, যখন আহ্বান জানো কোনো এক ভাই যিনি বলতে চান আমার রোজা, উনি হ্যাঁ প্রিয় দর্শক, আপনার রোজা সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান, বলতে চান সেই বিষয়ে আমাদেরকে ফোন করতে পারেন এবং আমরা সেই বিষয়টি নিয়ে ভাইয়ের সাথে আলাপ করতে পারি এবং অভিজ্ঞতা শেয়ার করতে পারি। ভাইয়া, আমি জানতে চাচ্ছি যে আসলে আমাদের ছোটোবেলার রোজা একরকম ছিল আর আপনাদের ছোটোবেলার রোজা অন্যরকম ছিল, অবশ্যই মনে হয়। অবশ্যই আমাদের দর্শক ভাইয়ের ফোন আসার আগ পর্যন্ত আমি এই ব্যাপারে শেয়ার করতে পারি। আসলে আমাদের জীবনটা তো বিভিন্ন প্রহরে বিভক্ত, বিভিন্ন ক্ষণে বিভক্ত। শৈশব ছিলাম, বালক হলাম, কিশোর হলাম, যৌবনে পদার্পণ করলাম, তারপরে প্রাপ্তবয়স্ক, এখন তো বার্ধক্যে উপনীত হয়েছি। ছোটোবেলায় আসলে আমরা রোজাটা শিখেছি পরিবেশ থেকে। ছোটোবেলায় আমরা রোজাটা পড়ার চাইতে, জ্ঞান ভিত্তিক চর্চার চাইতেও দেখেছি পরিবারে যারা বয়স্ক ছিলেন তারা কিভাবে ওঠেন, বাবা মা কি বলেন। এবং আমি তো খুব ছোট ছিলাম, মনে হতো যে রোজাটা একটা কেমন ব্যতিক্রমী বিষয়, একটা মজার বিষয়। যখন কেউ ওঠার কথা নয় তখন সবাই উঠছেন, যখন কারো খাওয়ার কথা নয় তখন সবাই খাচ্ছেন, আর যখন দিনে সবার খাওয়ার কথা 11:30 মাস আমরা খাচ্ছি, তখন কেউ খাচ্ছেন না। তো শিশু মনে একটা কৌতূহল ছিল,
কারণ আমরা খুব ছোট ছিলাম তো, বাবা মা আমাদের উঠতে দিতেন না, কিন্তু যখন টুংটাং আওয়াজ পেতাম উঠে যেতাম, ঘুম ভেঙে যেত আর কি। ঘুম ভেঙে যেত, উঠে যেতাম। ভাই একজন দর্শক আছেন, তারপরে এই ঘুম ভাঙার গল্প আপনার থেকে শুনবো আবারও। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম বলে আপনি আপনার রোজার সম্পর্কে জানতে চান বা কি বলতে চাচ্ছেন বলুন। আসসালামু আলাইকুম, আমি গাজীপুর থেকে আমি গাজীপুর থেকে বলছি। আমার ছোটবেলার একটা কাহিনী আমি বলবো। অপরিণত বয়স, তখন আমি প্রথম যে রোজা রাখলাম, সেই রোজাটা রাখার পরে আমার পরন্ত বিকেল বেলা আমার মানে পানি পিপাসা লাগছে। আমার মামি বলতেছে তার আরেক এক মামাকে যে ওই অমুক নাম বলে যে ওই বাঁশ দিয়ে বেলাটাকে দিয়ে রাখ, খাড়া করে রাখ, বেলা যেন না ঢুকতে পারে। এটা আমি বিশ্বাস করে আমি খুব কষ্ট পাইছিলাম। হ্যাঁ, ধন্যবাদ দর্শক আপনাকে। আপনার ছোটবেলার রোজার একটা ঘটনা আপনি উল্লেখ করলেন এবং সেই স্মৃতি জাগিয়ে তুললো আমাদেরকেও। ভাইয়া আপনি বলছিলেন ছোটবেলা, যদি আমাদের অন্য কোনো দর্শক বলতে চান, এর আগে আমি যুক্ত হয়ে যাই। ছোটবেলা আমার খুব ছোটো ছিলাম, টুংটাং আওয়াজতে উঠতাম, তো রোজা তো রাখতাম, যেই বলা বাড়ত থাকো ঠোঁট শুকিয়ে যেত, তখন ঘরে যারা মুরব্বী ছিলেন বলে, এই তোমরা তো ছোটো, তোমাদের রাখতে হবে কলসি রোজা। কলসি রোজার একটা ব্যাখ্যা এরকম, ছোটরা কিছু সময় না খেয়ে থাকবে, 10টা 11টা যখন আর পারছে না, তখন মুখ থেকে রোজাটা হাতে নিয়ে একটা কলসিতে ঢুকে রাখতে হবে। তারপর কিছুটা খেয়ে খাওয়া দাওয়া করার পর আবার কলসি থেকে রোজাটা নিয়ে মুখে পড়তে হবে। এটাকে ছোটোবেলা আমরা শুনতাম যে কলসি রোজা। এখানে কিন্তু উপলব্ধি করার মতো বিষয় আছে। রোজার একটি দর্শন আছে, রোজার একটি ফিকহি মাসলা আছে। কাদের উপর রোজার ফিকহি মাসলা শরিয়া প্রযোজ্য? যারা বালেগ হবে। কিন্তু বালেগ হওয়ার আগে যারা কলসি রোজা রাখছেন তার কি কোনো গুরুত্ব নেই? আমার বিবেচনায় সেটা আমাদের সাংস্কৃতিক বিষয়, অর্থাৎ রোজার পরিবেশের সাথে আমরা যুক্ত হয়ে যাওয়া, রোজার যেটা সাংস্কৃতিক আবহ সেটার সাথে যুক্ত হয়ে যাওয়া, এটাও কিন্তু শিশু মনে একটা প্রভাব ফেলে। বলে হ্যাঁ আমরা তো ছোটো রোজা রাখছি, কলসি রোজা রাখছি, এবং অনেকে বলতো তোমরা ছোটরা 2-3টাকেও রোজা রাখতে পারো। তো ছোটদের এটা তো আসলে বলি ভাইয়া, যেমন আমরা যখন ছোট ছিলাম আর কি, তখন বলতো যে ঠিক আছে তোমার ক্ষুধা লেগেছে, এখন খেয়ে নাও, তাহলে তোমার একটা রোজা হয়ে গেল। আবার যদি দুপুর বা বিকালে আবার খাও তাহলে 2টো রোজা হয়ে গেল। মানে তবুও রোজার যে পরিবেশ, এই পরিবেশের ভিতরেই চর্চা, মানে এইভাবে তো আসলে একটি মুসলিম সাংস্কৃতিক পরিবেশে আমাদের শিশু কিশোররা বেড়ে ওঠে। এবং যারা জ্ঞানী প্রাজ্ঞ ব্যক্তি তারা জানেন যে শরিয়ার বিধান এখানে এনে লাভ নেই, কারণ শিশুদের উপর তো শরিয়ার বিধান প্রযোজ্য নয়। তারা তার সাংস্কৃতিক পরিবেশে বেড়ে উঠছে, তারা রোজা এটা তারা উপলব্ধি করছে যখন খাওয়ার সময় ছিল তখন, এখন তারা খাচ্ছে না। তো আমাদের সাথে এখন কোন ভাই আছেন ফোনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, কোথা থেকে বলছেন আপনি? আমি দক্ষিণ কোরিয়া থেকে বলছিলাম। জি বলুন, আপনার রোজা সম্পর্কে আজকে আমাদের বিষয়টা এরকম ছিল, আপনার রোজা সম্পর্কে আপনি বলুন। আজকে আমরা আপনাদের কথা শুনবো। আমাদের সাথে আছেন আজাদ ভাই, জয়নুল আবেদিন আজাদ ভাই। জি জি জি, জয়নুল আবেদিন আজাদ ভাইয়ের সঙ্গে আমার একটু কথা। আসলে উনি উপস্থাপনা করেন অনুষ্ঠানটা অনেকদিন যাবত, আমি 2015 সাল থেকেই তার অনুষ্ঠানটা আমি দেখি। তো এই অনুষ্ঠানের মাধ্যমে সারা বাংলাদেশ না, আমি মনে করি গোটা পৃথিবীর যদি 195টা দেশ থাকে এবং ওই 195টা দেশ যদি একজনও মুসলমান থাকে, তো ওই মুসলমানটার জন্য উপকারী একটি অনুষ্ঠান আমি মনে করি। আর আপনাদের অনুষ্ঠান সম্পর্কে আমার একটা অভিমত হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ প্রশ্ন করেন, কিন্তু মাঝে মাঝে এমন এমন প্রশ্ন করেন যেগুলো আমাদের মতো দর্শকদের জন্য অনেকটা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। যেমন একই প্রশ্ন বারবার করা এবং প্রশ্নের মান সম্পর্কে মানে খুব নিম্নমানের প্রশ্ন। তো আসলে ওই সকল প্রশ্নগুলো সম্পর্কে যারা প্রশ্ন করেন তাদেরকে সতর্ক বার্তা কি আপনাদের অনুষ্ঠান থেকে দেওয়া যায় কিনা, বা তাদেরকে নিষেধ করা যায় কিনা যে এভাবে এরকম প্রশ্ন আরেকজনের বিরক্তির কারণ হতে পারে। আর আমি দক্ষিণ কোরিয়া থেকে বলছি, আমি অনেক কষ্ট করে লাইনটা পেয়েছি এবং আজকে আমি আপনাদের অনুষ্ঠানে এরকম ভাবে একটা অভিমত ব্যক্ত করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
এবং আমাদের এখানে এই রোজাগুলো পালন করি, রোজা সম্পর্কে যদি বলি একটু, মানে অনেক কষ্টের মধ্যে রোজা পালন করতে হয়। মানে সারা 14 থেকে 15 ঘন্টা রোজা রাখা লাগে এবং রোজার মধ্যে মানে অনেক উচ্চ মানের কাজকর্মের সঙ্গে যুক্ত থাকার পর রোজা রাখতে হয়। তাই আমাদের রোজা সম্পর্কে এটুকুই, আমাদের জন্য প্রবাসীদের জন্য আপনারা দোয়া করবেন এবং আপনাদের এই অনুষ্ঠানটা আরো এক যুগ নয়, যুগের পর যুগ চলতে থাকুক, এই কামনা আপনাদের কাছে আমরা প্রত্যাশা করতেই পারি। ধন্যবাদ দর্শক, আপনাকে আপনি কিছু বিষয় শেয়ার করলেন। অনেকে বিভিন্ন প্রশ্নর ব্যাপারে আপনি আবারও প্রশ্ন করলেন যে প্রশ্নের ধারা বা প্রশ্নের মান বিভিন্ন রকম হয়। জি ভাইয়া, আপনি বলুন। দক্ষিণ কোরিয়া ভাইকে স্বাগত। খোরশামদীদ, আপনি চমৎকার কিছু বিষয় তুলে ধরেছেন। এখন এখানে একটা মজার ব্যাপার এখন ঘটবে। আপনি দর্শক হিসেবে আপনি আপনার মনোভাব উপলব্ধির কথা প্রকাশ করেছেন। আমরা যারা আয়োজক, এখন আমাদের দিক থেকে আমাদের উপলব্ধির কথা, আমাদের বার্তা আপনাদের কাছে পৌঁছানোর একটি সুযোগ হলো। আপনি ঠিকই বলেছেন, কখনো কখনো কিছু প্রশ্ন এরকম এসে যায় যে প্রশ্নের মান সম্পর্কে প্রশ্ন করা যায়। আপনি আরেকটি শব্দ যুক্ত করেছেন, অনেক সময় খুব বিরক্তি লাগে, বিরক্ত হয়ে ওঠেন। আবার একই প্রশ্ন বারবার করা হচ্ছে। এগুলো একটি চিত্র আপনি তুলে ধরলেন। আমরাও বিষয়টি যে অনুভব করি না তা নয়, কিন্তু আমরা একটি সমাজে বসবাস করি, আমাদের সমাজ বাস্তবতা আছে, আমাদের সমাজে শিক্ষিতের হার কত, বিশেষ করে ধর্মশিক্ষার ক্ষেত্রে আমরা কতটা অগ্রসর। আমার তো মনে হয় আপনি আমার সাথে একমত হবেন, আমাদের অনেকেই আমরা ধর্মটা দেখে দেখে শুনে শুনে শিখেছি। অন্য যে কোনো বিষয় আমরা অধ্যয়ন করে শিখে থাকি, কিন্তু ধর্মটা আমরা সেভাবে অধ্যয়ন করি না। আমরা দেখে দেখে শুনে শুনে অমুকে বলেছেন, অমুকে করেছেন, এভাবে তো যুগের পর যুগ ধরে আমাদের এই প্রিয় জনপদে ধর্মের চর্চা হচ্ছে। তো আল্লাহর রহমতে আমরা সুযোগ পেয়েছি ধর্মের আসল যে তাৎপর্য, ধর্মের তত্ত্ব, ধর্মের বিধান, শরিয়ার দিক, ফিকি দিক, এগুলি এখন আপনার সামনে তুলে ধরে আমরা সুযোগ পেয়েছি টিভি কর্তৃপক্ষের সৌজন্যে। এবং আল্লাহর রহমতে আমরা কিছু শায়েখ বা কিছু বিদ্বান এবং বিদ্বজন পেয়েছি, আলেম পেয়েছি, তারা আপনাদের প্রশ্নের আলোকে জবাব দেওয়ার চেষ্টা করেন। আপনি হয়তো লক্ষ্য করেছেন, আমরা প্রিয় দর্শক আপনাদেরকে প্রশ্ন করার জন্য আমন্ত্রণ জানাই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। এখন যখন আমরা আপনাদেরকে দাওয়াত দিলাম আমাদের ঠিকানায় প্রশ্ন পাঠান, এখন সেই প্রশ্নটি যে মানেরই হোক, যে বিষয়েরই হোক, মেহমানকে তো আমাদের স্বাগত জানাতে হয়। তখন সে প্রশ্ন আমরা তুলে ধরি। আর সমাজে মানুষ যখন একই মেধার নয়, একই রকম শিক্ষার মানে উত্তীর্ণ নয়, তখন তার প্রভাব তো প্রশ্ন আসবে। আমাদের প্রশ্ন আসলে সমাজ বাস্তবতার প্রশ্ন। সমাজ যেরকম, সমাজের শিক্ষা দীক্ষা সংস্কৃতির যে অবস্থা, তাই তো প্রতিফলিত হবে প্রশ্নে। আপনি হয়তো আমার সাথে একমত হবেন। একটি প্রশ্নের মাধ্যমে একজন ব্যক্তি স্পষ্ট হয়ে ওঠেন, তার লেখাপড়া কী, তার দৃষ্টিভঙ্গি কী, তার সংস্কৃতি কী। গণমাধ্যমের কাজটা কী? জনগণকে সাথে নিয়ে পথ চলা, কিছু ভুল কিছু শুদ্ধ সেগুলিকে জড়িয়ে ধরে আপন করে এগিয়ে যাওয়া এবং অবিরত কারেকশান, শুদ্ধি এবং শুদ্ধির মাধ্যমে ব্যক্তির উন্নয়ন, সমাজের উন্নয়ন, অনুষ্ঠানের উন্নয়ন, এভাবে তো আমরা অগ্রসর হচ্ছে, উন্নয়ন হবে। এবং আমাদের এবং উনি সতর্কবার্তা কথা বলেছেন এবং কোনো কোনো প্রশ্ন নিষেধ করা যায় কিনা। ভাই, আমরা তো শুরুতে বলে থাকি এই অনুষ্ঠানে আপনারা ইসলাম বিষয়ক জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করতে পারেন, কিন্তু বিষয় হলো অনেকে আমরা জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করতে সমর্থ হয় না। এই জন্য মাঝে মাঝে আমাদের শায়ক একটু বিরক্ত হয়ে বলেন এটা কেমন প্রশ্ন হলো। আমরা অন্য কোনো ভাইয়ের কথা শুনতে পারি। আমাদের লাইনে আরেক ভাই আছেন, দেখি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোথা থেকে বলছেন ভাই? আমি পার্বতীপুর থেকে বলছিলাম। পার্বতীপুর, জি জি, দিনাজপুর পার্বতীপুর। আব্দুল মাহবুব বলছিলাম। জি বলুন। ভালো আছেন আপনারা? জি আছি আলহামদুলিল্লাহ। যাই হোক, একটু কষ্ট পাইলাম, হুজুর আজকে জামের কারণে আসতে পারে নাই, আমাকেও একটু খারাপ লাগলো। আমি নিয়মিত আপনাদের অনুষ্ঠান বেশ শুনি, আর রোজা আসি বেশ মাগরিবের পর একটু সময় পাওয়া যায়,
মোটামুটি ভালো লাগে, খুব ভালো লাগে শুনতে। আমি একটা অনুরোধ করবো, বেশ এবার যেভাবে অনুষ্ঠানটা হচ্ছে সেভাবে আরো যেন বিস্তারিত তুলে ধরা যায় সারা বিশ্বের মাঝে, আমি এটাই কামনা করব। আর দ্বিতীয় কথা হলো, আমি একটু আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমার ছেলেটা মাদ্রাসায় পড়ে, কওমি মাদ্রাসায়, তো একটু খাস করে আমার ছেলেটার জন্য দোয়া করবেন। আমার ছেলেটা যেন বেশ ইসলামের জন্য, অবশ্যই আমরা দোয়া করি। জি, আপনিও আমাদের জন্য দোয়া করবেন। ভাই বলছিলেন আর কি যে আজকে আমরা একটু ভিন্ন রকম পরিবেশে প্রশ্ন, আসলে আমরা আজকে চাচ্ছিলাম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ ভাই তো যানজটে আটকে আছেন, সবসময় তো আমরা আপনাদের প্রশ্নের জবাব দিয়ে কথা বলি। আমরা আজকে আপনাদের কাছ থেকে কিছু কথা বলার, কথা শোনার আমাদের আগ্রহ ছিল, এবং কিছু ভাই তো তাদের কথা বলেছেন, তাদের যে বিষয়গুলো আছে বিশ্লেষণ বা পর্যালোচনা, সে বিষয়ে কথা বলেছেন। আমরা সে বিষয়গুলিকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি। আর আমাদের এই ভাই চমৎকার একটি বিষয় বলেছেন, দোয়া। দোয়াকে আমাদের খুব সহজ মনে হয়, দোয়া কিন্তু মুখ্য ইবাদত, ইবাদতের মূল হলো দোয়া। আমরা অনেক সময় বলেছি আমাদের পুরো নামাজটাই তো দোয়া। দোয়ার যে সংস্কৃতি, এটি মুসলিম সমাজকে সমৃদ্ধ করতে পারে। আমরা অবশ্যই আপনার সন্তানের জন্য দোয়া করছি, মাদ্রাসায় পড়ছে, সেই জন্য আসমানি যে জ্ঞান, যে কিতাব এবং রাসূলের যে সুন্নাহ, সেই জ্ঞানে সমৃদ্ধ হয়ে সমাজকে আলোকিত করতে পারে। আপনার সন্তানকেও বলবেন আমাদের জন্য দোয়া করতে। আমার তো এখন বয়স হয়েছে, বার্ধক্য, আমরা যেন সুস্থ থাকতে পারি, সুন্দরভাবে আপনাদের মাঝে আমাদের কথাকে, আমাদের অনুষ্ঠানকে পৌঁছে দিতে পারি। আমাদের পক্ষ থেকেও আপনাদের কাছে দোয়া প্রার্থনা। ভাইয়া বলছিলেন ছোটবেলার রোজা আর কি, তো আপনি তো ছোটবেলার রোজাও দেখেছেন, এখনকার রোজা আপনার কাছে কেমন লাগে? আসলে ছোটবেলার আমাদের রোজা তো একটি সাংস্কৃতিক পরিবেশে আমরা পালন করেছি, পারিবারিক পরিবেশে। আমার দাদা বা নানারা তারা শিক্ষক ছিলেন, প্রাজ্ঞ ব্যক্তি ছিলেন, তার একটা প্রভাব আছে। আমার মাও খুব ধার্মিক ছিলেন, জ্ঞান চর্চা করতেন, তার থেকে আমরা ছোটোবেলায় রোজা উদ্বুদ্ধ হয়েছি। এরপর তো আমরা বড় হলাম, এখন তো রোজার দায়িত্ব আমাদের উপরে। রোজার যেমন দার্শনিক ভিত্তি আছে, সাংস্কৃতিক পরিবেশ আছে, ফিকহি আইনকানুনী বিষয় আছে, শরিয়ার বিধিমালা আছে। এখন তো আমরা মনে করি, এখন যে মনে হচ্ছে রোজা আসলে আমাদের জন্য একটি নিয়ামত। রোজা এমন একটি নিয়ামত, রোজা অবয়বের মানুষকে প্রকৃত মানুষ হতে শিক্ষা দেয়। মানুষ হতে হলে আমাদের যে বিভিন্ন রিপু আছে, জৈবিক চাহিদা আছে, লোভ লালসা আছে, হিংসা বিদ্বেষ আছে, এগুলিকে পরিহার করে তাজকিয়াতুন নাফস, আত্মশুদ্ধির যে বিষয়টা আছে, সেখানে পৌঁছতে পারলে অবয়বের মানুষ, মুখোশের মানুষ প্রকৃত মানুষ হতে পারে। রোজা আমাদের সেই শিক্ষা দেয়। রোজা আমাদের যেমন পরিশুদ্ধ হতে শিক্ষা দেয়, তাকওয়া যে বিষয়টাকে, আমরা সবাই তো আলহামদুলিল্লাহ আমরা বেহেশতে যেতে চাই, কিন্তু দোজখে যাওয়ার পথ খুবই প্রশস্ত। রোজার তাকওয়া এমন একটি বিষয় যেটা বান্দাকে দোজখে যাওয়া থেকে একটি দেয়াল বা একটা বাধা সৃষ্টি করে। তাকওয়া হলো জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে বিচিত্র সম্পর্ক সূত্রে বান্দা হিসেবে জীবনযাপন করা। জি ভাই, আমরা একজন দর্শক আছে বিরত আমাদের থাকতে উদ্বুদ্ধ করে এখন আমরা সেভাবেই রোজাকে দেখার চেষ্টা করছি। ধন্যবাদ ভাই, একজন দর্শক। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোত্থেকে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে আবেগে আপ্লুত হচ্ছি যে এই অনুষ্ঠানটি আমার অত্যন্ত পছন্দের। আমরা হাজবেন্ড ওয়াইফ মিলে প্রায় শুরু থেকে বলতে গেলে আমরা এই অনুষ্ঠানটা দেখি শুক্রবারে 1 ঘন্টা। আর এই বছরই প্রথম ইফতারের পরে তা আমি ইফতার করে মসজিদে নামাজ আদায় করেই তাড়াহুড়ো করে এসে টিভির সামনে বসি যে কখন এই সময়টা আসবে। আমি সারাদিন ধরে অপেক্ষায় থাকি আর কি। আমরাও দর্শক আপনাদের অপেক্ষায় থাকি এই সময়টা, আপনারা নানা রকম প্রশ্ন করুন। আমি আশরাফুল হক ঝিনাইদহ থেকে বলছিলাম। জি জি জি, প্রথমত হলো যে আজকে যিনি আমাদের আছেন জনাব আবুল কালাম আজাদ, উপস্থাপক জয়নুল আবেদিন আজাদ, অসম্ভব আমার শ্রদ্ধেয় একজন মানুষ। আমি ওনাকে ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি। আর সেই সময় যে অনুষ্ঠানটা সেটা অনেকটা দেখার চেষ্টা করি।
আর সহায়ক যিনি আছেন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, জি জি, উনি অসম্ভব জ্ঞানী এবং আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ। আমি মনে করি যে আল্লাহ আপনার নেক হায়াত দান করুক, দীর্ঘদিন উনি আমাদের মাঝে বেঁচে থাকুন। আজকে উনি যানজটে আসতে পারেননি, তবু এই প্রোগ্রামের সামনে আমরা কিন্তু বসে আছি, আমরা স্বামী স্ত্রী দুজনে বসে আছি এবং আমরা এই অনুষ্ঠানটা খুব উপভোগ করি। তা আমি যেহেতু একটা অভিজ্ঞতার কথা বলা হয়েছে, আমি ছোটবেলায় আমার একটা অভিজ্ঞতার কথা বলবো। তো আমি তখন ক্লাস 3-তে পড়ি, সম্ভবত প্রথম রোজা রাখলাম আর কি, তখন বাংলায় আষাঢ় মাস ছিল। তো এটুকু মনে আছে, সারাদিন মানে সেই সময় যাচ্ছে না, অনেক বড় বেলা। তো আমরা ধরেন এই পুকুরে মাছ ধরে সময় কাটাচ্ছি, খেলাধুলা করে সময় কাটাচ্ছি, এইভাবে সময় কাটিয়ে তারপরে সেই ইফতারের সময় কি আনন্দ, সারাদিন রোজা আছি। হ্যাঁ, সেই জীবনে প্রথম রোজা ক্লাস 3-তে পড়ি তখন আমি। তো মানে সেই স্মৃতিটা এখনো মনে হয় যে সেই ছোটবেলায় রোজা শুরু করেছি, তারপর থেকে কিন্তু প্রতি বছর রোজা করি, 5টা 10টা 15টা 20টা। এখন তো আল্লাহর অশেষ রহমতে আমি এই 32 বছর এবার চলছে, আমার একটি রোজাও কাজা হয়নি। এই আল্লাহর কাছে লক্ষ্য করি শুকরিয়া। তো ধন্যবাদ দর্শক, আসলে আমরাও অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনি আপনার রোজার এবং আনন্দের কথা বলছেন ভাইয়া, রোজার এই আনন্দের জন্যই তো আল্লাহই তার পুরস্কার দিবেন। তো আজকে অনুষ্ঠান একদম শেষের দিকে, আপনি এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাইফ, তুমি তো আজকে একটা অভূতপূর্ব কাজ করলে। তুমি সাইফুল্লাহ ভাইয়ের যানজটে আটকে আছো, তুমি কিন্তু নিজেকে আটকে রাখোনি, তুমি এখানে এসে উপস্থিত হয়েছো এবং আমাদের যে অনুষ্ঠান সেটাকে প্রাণবন্ত করেছো। সেই জন্য সাইফুল্লাহ সাহেব তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনি পাশে আছেন বলেই আমার আসলে সাহসটা অনেক বেড়ে গিয়েছে। আল্লাহ আমাদের বারাকা দেবেন, ইনশাআল্লাহ আমরা সামনে এগিয়ে যাব। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আগামীকাল একই সময়ে দেখা হবে এবং আগামীকাল আমাদের প্রিয় শায়েখ থাকবেন আর জয়নুল আবেদিন আজাদ ভাই নিয়মিত থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে আগামীকাল। আর আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.ntvbd.com এবং ইউটিউব এবং ফেসবুক ভেরিফাইড ফেসবুক পেজেও দেখতে পারবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে, সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।